পৃথিবীর পৃষ্ঠের নিচে যেখানে আলো পৌঁছায় না সেখানেই শুরু হয় এক অজানা দুনিয়া, নাম হ্যাডাল জোন। এই অঞ্চল শুরু হয় প্রায় ৬,০০০ মিটার গভীর থেকে এবং শেষ হয় ১,০০০ মিটার পর্যন্ত। আজ আমরা এই হ্যাডাল জোন সম্পর্কে জানব। তোমরা এই ভিডিওতে জানতে পারবে এই হ্যাডাল জোন সম্পর্কের অনেক কিছু, যেমন হ্যাডাল জোন কিভাবে তৈরি হলো, মারিয়ানা ট্রেঞ্চ ও চ্যালেঞ্জার দ্বীপের অজানা তথ্য, কিভাবে প্রাণীরা ১,০০০ মিটার গভীরে বেঁচে থাকে, কেন মানুষের সাবমেরিন পর্যন্ত সেখানে ভেঙে যায়, অজানা জীব, রহস্যময় ব্যাকটেরিয়া ও তাদের ডিএনএ রহস্য, এবং কিভাবে এই অন্ধকার অঞ্চল ভবিষ্যতের বিজ্ঞান ও জীববিজ্ঞানের জন্য গুরুত্বপূর্ণ। এই ভিডিও তোমাকে এমন এক জগতে নিয়ে যাবে যেখানে জীবন টিকে আছে আলো ছাড়াই, কিন্তু আশার আলো নিভে যায়নি। এই ভিডিও সম্পর্কে আরো বিশেষ কিছু জানতে হলে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সটা অবশ্যই চেক করবে। চলো শুরু করা যায়। হ্যাডাল শব্দটি এসেছে গ্রিক দেবতা হ্যাডাস থেকে, যিনি ছিলেন পাতাল লোকের অধিপতি। অর্থাৎ নামে বোঝা যায় এটি হলো পৃথিবীর পাতালসম সমুদ্র অঞ্চল। এখানে সূর্যের আলো কখনো পৌঁছায় না, তাপমাত্রা প্রায় ১ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস এবং চাপ এত বেশি যে কোনো মানুষ সেখানে গেলে মুহূর্তেই চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ১,০০০ মিটার গভীরে চাপ প্রায় ১১০০ বার, মানে সমুদ্র পৃষ্ঠের চেয়ে ১১০০ গুণ বেশি। এই চাপ প্রায় ৫০টি জেট বিমানের ওজনের সমান। এত চাপে রোবট পর্যন্ত বিকল হয়ে যায় বা গুঁড়ো হয়ে যায়। পৃথিবীর সবচেয়ে গভীর স্থান মারিয়ানা ট্রেঞ্চ এই হ্যাডাল জেনেরই অংশ। এর গভীরতম স্থানটির নাম চ্যালেঞ্জার দ্বীপ, প্রায় ১০,৯৮৪ মিটার নিচে। এখন পর্যন্ত কেবলমাত্র অল্প কয়েকজন মানুষ এই গভীরতায় গিয়েছেন। ১৯৬০ সালে প্রথমবার জ্যাকোয়েস পিকার্ড ও ডন ওয়ালস সেখানে পৌঁছান। ট্রেস্টে নামের সাবমার্সিবলে তাদের যাত্রা প্রায় ৫ ঘন্টা নিচে নামতে লেগেছিল। তার ২০ মিনিট থেকেছিলেন ওখানে। এরপর ২০১২ সালে চলচ্চিত্র নির্মাতা জেমস ক্যামেরন একাই নামেন ডিপসা চ্যালেঞ্জার সাবমার্সিবলে। তার দেখা পৃথিবীর সবচেয়ে ভূতুড়ে দৃশ্য, অন্ধকার, নিস্তব্ধতা আর সাদা মাটি। কিন্তু আশ্চর্যের বিষয়, জীবনের অস্তিত্ব সেখানেও আছে। ছোট ছোট অ্যাম্পিওড নামে চিংড়ি জাতীয় প্রাণী সেখানে বেঁচে আছে। তারা বিশাল চাপ, ঠান্ডা, অন্ধকার সবকিছু সহ্য করতে পারে। বিজ্ঞানীরা মনে করেন এই প্রাণীদের কোষ ঝিল্লি এমনভাবে গঠিত যা অতিরিক্ত চাপেও ভাঙে না। তাদের শরীরে বিশেষ প্রোটিন আছে যা কোষকে চাপের ক্ষতি থেকে রক্ষা করে। এই প্রোটিনগুলোর কিছু উপাদান এখন বায়োমেডিক্যাল গবেষণায় ব্যবহার হচ্ছে। হ্যাডাল জোনে কিছু অজানা ব্যাকটেরিয়াও পাওয়া গেছে যাদের ডিএনএ পৃথিবীর অন্য কোনো প্রাণীর সঙ্গে মেলে না। এর মানে হয়তো এখানকার জীবন সম্পূর্ণ আলাদা জিনগত পথে বিকশিত হয়েছে। এই ব্যাকটেরিয়াগুলো শক্তি পায় রাসায়নিক বিক্রিয়া থেকে, সূর্যালোক থেকে নয়। তাদের খাবার আসে সমুদ্রের উপরের স্তর থেকে পড়ে আসা মৃত জীব বা জৈব পদার্থ থেকে। বিজ্ঞানীরা একে বলেন ম্যারিন স্নো, এক প্রকার জৈব বরফের মতো পতন। এই তুষার স্বরূপ জৈব পদার্থ পুরো হ্যাডাল ইকোসিস্টেমের খাদ্য উৎস। কিন্তু এই ইকোসিস্টেম অত্যন্ত ধীরগতির ও স্থিতিশীল। হ্যাডাল জোনে জীবনের ধরন এমন যে তারা প্রায় সময় নড়াচড়া করে না, কারণ এতে শক্তির উৎস সীমিত। এখানে ১ মিনিট মানে অনেকটা সময়, যেমন মরুভূমিতে জলবিন্দু পাওয়া। হ্যাডাল অঞ্চলের মাটি নরম, ধূসর আর পিচ্ছিল। এটি গঠিত মূলত আগ্নেয়গিরির ছাই ও সূক্ষ্ম খনিজে। এই অঞ্চল পৃথিবীর টেকটনিক প্লেটগুলোর মিলনস্থলও বটে। অর্থাৎ সেখানে এক প্লেট অন্য প্লেটের নিচে ঢুকে যাচ্ছে, যেখানে তৈরি হয়েছে ট্রেঞ্চ। ম্যারিয়ানা ট্রেঞ্চ তৈরি হয়েছে প্যাসিফিক ও ফিলিপাইন প্লেটের সংঘর্ষে। এই সংঘর্ষের ফলে পৃথিবীর ভূত্বকের নিচে ক্রমাগত পরিবর্তন ঘটছে। তাই হ্যাডাল জোন শুধু গভীর নয়, এটি ভূগর্ভের জীবন্ত মানচিত্র। অনেক সাবমেরিন সেখানে নামতে চায়, কিন্তু খুব কমই টিকে থাকে। চাপের কারণে ধাতব অংশ ফেটে যায়, গ্লাস ভেঙে যায়। এজন্য সাবমার্সিবল তৈরি করতে হয়।
বিশেষ টাইটানিয়াম ও গোলাকার নকশায়, কারণ গোলাকৃতি চাপে সবচেয়ে স্থিতিশীল আকার। রোবট পাঠানো গেলেও তা অনেক সময় সেন্সর বিকল হয়। অন্ধকারে ছবি তোলাও কঠিন, আলো দিলেই প্রতিফলনে কিছু দেখা যায় না। তবুও সাম্প্রতিক বছরগুলোতে কয়েকটি উচ্চমানের ড্রোন তলদেশের ছবি তুলেছে। সেখানে দেখা গেছে ক্ষুদ্র কৃমি, স্লাগ, এমনকি মাছও, কিন্তু তাদের আকার অদ্ভুতভাবে ছোট এবং নরম দেহী। বিজ্ঞানীরা মনে করেন এখানে টিকে থাকতে গেলে দেহকে নরম স্থিতিস্থাপক হতে হয়। এখানকার প্রাণীদের মধ্যে কোনো শিকারী আচরণ নেই, তারা শুধু বেঁচে থাকার জন্য ন্যূনতম শক্তি ব্যবহার করে। কোনো শব্দ নেই, কোনো আলো নেই, শুধু জলচাপের ধীরে ধীরে ওঠানামা। এটা এমন এক নীরব জগৎ যেখানে সময়ও যেন থেমে থাকে। সেখানে বাতাস নেই, কেবল জল আর চাপ। মানুষ সেখানে 1 মিনিট থাকতেও পারবে না, শরীর মুহূর্তে চূর্ণ হয়ে যাবে। কিন্তু সেখানকার ক্ষুদ্র প্রাণীরা লক্ষ বছর ধরে টিকে আছে। তাদের জীবনধারা পৃথিবীর প্রাচীন জীবনের প্রতিচ্ছবি হতে পারে। বিজ্ঞানীরা মনে করেন পৃথিবীতে প্রথম জীবনের সূচনা এমন পরিবেশে হয়েছিল, অর্থাৎ হ্যাডাল জোন আমাদের জীবনে উৎসের রহস্য বহন করছে। হ্যাডাল জোনে যে প্রজাতিগুলো টিকে আছে তাদের মধ্যে স্নেল ফিশ অন্যতম। এটি পৃথিবীর সবচেয়ে গভীর অঞ্চলের মাছ। 8000 মিটার গভীরে পাওয়া গেছে। এর ত্বক স্বচ্ছ, হাড় নেই এবং এটি নিজের দেহে চেপে সমান করে নেয়, অর্থাৎ প্রকৃতি নিজেই এদেরকে গঠন করেছে গভীরতার উপযোগী করে। এর ডিএনএ এখনো গবেষণাধীন, হয়তো ভবিষ্যতে চিকিৎসা বিজ্ঞানে এর ভূমিকা থাকবে। কিছু বিজ্ঞানী বলেন এই জোন হলো পৃথিবীর শেষ অজানা রাজ্য। আমরা চাঁদ, মঙ্গল, এমনকি প্লুটোর চেয়েও বেশি ডেটা পেয়েছি, কিন্তু হ্যাডাল জোনের 95% এখনো অদেখা। এর প্রতিটি ট্রেন্স, প্রতিটি গর্ত এক একটি নতুন পৃথিবীর মতো। সেখানে এমন প্রাণ থাকতে পারে যা এখনো মানুষের চোখে ধরা পড়েনি। কিছু গবেষক মনে করেন হ্যাডাল জোনে এমন জৈব যৌগ আছে যা ভিন্ন গ্রহের জীবন বোঝাতেও সাহায্য করতে পারে, কারণ এখনকার জীবেরা সূর্যলোক ছাড়াই বেঁচে থাকে, যেমনটা হতে পারে কোনো দূরগ্রহের নিচে। নাসার বিজ্ঞানীরা তাই ইউরোপা ও ইনসেলেডাস নিয়ে গবেষণার হ্যাডাল জোনের মডেল ব্যবহার করেন, কারণ এই উপগ্রহগুলোর বরফের নিচেও থাকতে পারে এরকমই অন্ধকার জলজগৎ। তাই পৃথিবীর এই গভীরতম সমুদ্র আমাদের মহাকাশ গবেষণারও জানালা খুলে দিয়েছে। প্রতিটি নতুন প্রাণ, প্রতিটি নতুন ব্যাকটেরিয়া, নতুন বিজ্ঞানের সম্ভাবনা। এখানে পাওয়া জীবের থেকে তৈরি হয়েছে নতুন ধরনের এনজাইম যা ঔষধে ব্যবহার হচ্ছে। কিছু এনজাইম তেজস্ক্রিয়া প্রতিরোধে সাহায্য করতে পারে। অর্থাৎ গভীর সমুদ্র শুধু রহস্য নয়, ভবিষ্যতের সমাধানও লুকিয়ে রেখেছে। এখান থেকে একদিন হয়তো এমন উপাদান পাওয়া যাবে যা মহাকাশযানে জীবন রক্ষা করবে। কিন্তু হ্যাডাল জোনের ভারসাম্য ভেঙে গেলে বিপদও আসতে পারে। দূষণ, প্লাস্টিক, মাইক্রোপ্লাস্টিক ইতিমধ্যেই নিচে নেমে গেছে। 11,000 মিটার নিচে প্লাস্টিকের টুকরো পাওয়া গেছে। এটা ভয়ঙ্কর বাস্তবতা। বিজ্ঞানীরা সতর্ক করেছেন মানুষের কাজ এমনকি গভীরতম স্থানে জীবকেও প্রভাবিত করছে। তাই হ্যাডাল জোন রক্ষায় প্রয়োজন বৈশ্বিক সচেতনতা, কারণ সেখানে প্রতিটি প্রাণ পৃথিবীর ইতিহাসের সাক্ষী। এটি এক জীবন্ত জাদুকর যা কোটি বছর বিবর্তনের গল্প বলে। কিন্তু আমরা যদি এখনই যত্ন না নিই তাহলে এই অমূল্য অধ্যায় হারিয়ে যাবে। তাই গভীর সমুদ্রের গবেষণা মানে কেবল বিজ্ঞান নয়, মানবতারও দায়। হ্যাডাল জোন আমাদের শেখায় জীবন সীমাহীন, স্থিতিশীল এবং অবিশ্বাস্যভাবে সহনশীল। সেখানে জীবন প্রমাণ করেছে আলো না থাকলেও আশা থাকতে পারে। চাপ যতই বাড়ুক, জীবন তার পথ খুঁজে নেয়। সেই পথ হয়তো অন্ধকারে, কিন্তু তাতে প্রাণ আছে। মানুষ হয়তো একদিন সেখানে নিরাপদে পৌঁছাবে। হয়তো তখন আমরা সত্যিকারের পৃথিবীর রহস্য জানতে পারবো। হ্যাডাল জোন আমাদের শেখায় পৃথিবীর গভীরতা মানে শুধু দূরত্ব নয়, উপলব্ধিও। এটি প্রকৃতির এক অমোঘ রহস্য যা এখনো উন্মোচিত হয়নি। অন্ধকারের ভেতরে লুকিয়ে আছে জীবনের আলো, এবং সেই আলোই একদিন আমাদের পৃথিবীকে আরো ভালোভাবে বুঝতে সাহায্য করবে। হ্যাডাল জোন পৃথিবীর সবচেয়ে গভীর, সবচেয়ে নীরব, তবুও সবচেয়ে জীবন্ত অধ্যায়। তো ভিডিওটি সম্পর্কে জেনে তোমাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের জানাবে। কমেন্ট করতে কেউ ভুলবে না। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে যাবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখবে। ধন্যবাদ।